হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি নীল ফাগুন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে টিপস শেয়ার করব সেটা হচ্ছে উইন্ডোজ 10 এর শাটডাউন প্রবলেম। অনেকেই উইন্ডোজ 10 এর শাটডাউন প্রবলেম নিয়ে আছেন। প্রবলেমটা কীরকম সেটা আমি একটু বলি। স্টার্ট মেনু থেকে যখনই পাওয়ার থেকে আমরা শাটডাউন করি তখনই কম্পিউটারটা সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যাওয়া উচিত। এখানেও পিসিটা শাটডাউন নেয়, বাট সেটা স্লিপ হিসেবে কাজ করে। কেননা যখনই শাটডাউন দেওয়ার পর আপনার মাউসটা আপনি নাড়াবেন তখনই আপনার কম্পিউটারটি আবার অটোমেটিকলি রান হবে। সুতরাং এটা স্লিপ হিসাবেই কাজ করত। তো এই প্রবলেমে অনেকে পড়ছেন, কারণ আপনি আপনার কাজ শেষ করে চলে যাবেন, পিসিটা অফ করবেন, কেউ যদি আপনার মাউস নাড়ায় আবার নতুন করে আপনার কম্পিউটারটা চালু হবে। তো এটি কিভাবে সলভ করা যায় সেটা আমরা আজকে শিখব। চলুন শুরু করি। প্রথমে আপনাদের উইন্ডোজ 10 যারা ইউজ করেন স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে জাস্ট দুটো প্রসেস আছে। আমি জাস্ট একটা ইজি প্রসেস সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে। আজকে সবচেয়ে ইজি প্রসেসটা সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে স্টার্ট মেনুতে যাওয়ার পর আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন যে পাওয়ার অপশান নামে একটি অপশান এসেছে, এখানে ক্লিক করবেন। জাস্ট এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বাম পাশে কন্ট্রোল প্যানেল, হোম, এরকম বিভিন্ন আছে। এখান থেকে দেখবেন চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডু। এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি অপশান আসবে। তো এখান থেকে চেঞ্জ সেটিং ড্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটাতে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে আসবেন। এখানে দেখুন হাইবারনেট করতে চান কিনা। যদি করতে চান তাহলে টিক চিহ্ন দেবেন। আমি এটি করতে চাই না, আনবক্স করে রেখেছি। লক করতে চান কিনা, স্লিপ করতে চান কিনা। আর এখানে আপনাদের উপরে যেটি শাটডাউনের প্রথমে টার্ন অন ফাস্ট স্টার্ট আপ রিকমান্ডেড, এটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে, এটা আনচেক করে দিবেন, দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। জাস্ট এটুকুই। আর একটা প্রসেস আছে, সেটা একটু হার্ড। আমি এই সহজ প্রসেসটাই আপনাদের সামনে দিলাম। আশা করছি এখন যারা উইন্ডোজ 10 এর শাটডাউন প্রবলেমে আপনারা আছেন, এই কাজটা জাস্ট করুন, জাস্ট অফ করুন, দেখবেন যে সমস্যা সলভ হয়েছে কিনা। যদিও প্রবলেমের সলভ না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।